তার কারবার ওপরে দেখায় ভালো, ভেতরে সবই কালো, মন তার খুবই এলোমেলো। সত্যকে মিথ্যা, জল্পনা কল্পনা সবকিছু নিয়ে জ্বালবো না। জীবনকে ভোগ করে সময় সে পার করে, এইভাবে তার পথ জানা। সবাইকে ঠকিয়ে নিজেকে জিতিয়ে রাজা হয়ে যায় সে বারবার। বস, আমার ভুল হয়ে গেছে বস। আমি 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 আরো চেষ্টা করবো বস, আরো। আলার পুত মৌজালির পোলাপান গেল সপ্তাহে 10 লাখ টাকা কামাইছে, আর শালা বুড়া দামরা শালা মোটু তা মাসিও মারবার পারে না। হ্যালো, জি জি বস, আমি সিকুন আলী স্পিকিং। জি, কাজের সময় বস যদি মোবাইল এত বিজি থাকে তাহলে তো চলবে না। জি, গত রাতে কিন্তু আমি ওই যে কোটি টাকার প্রজেক্টটা পাঠাই দিয়েছি। জি আমার জি আমার আমার পার্সেন্টেজ যেন ঠিক থাকে বস। চিন্তা করিস না, তোর পার্সেন্টেজ ঠিক মতো পাওয়া যাবি। তো আমার ওই বাঘের চামড়া আর গলদা চিংড়ির হেডের খবর কি? কি যে বলতেছেন বস, আপনারা বাঘের চামড়া কি জন্য দিব? আপনারা সুন্দরবন তন্ন তন্ন করে খুঁজে এনে বনের রাজা সিংহের চামড়া দেবো। জি, আর ওই যে চিংড়ির কথা যেটা করতেছেন ওটা তো গ্রেডুয়েশন হয়নি, হলে পরে আপনি ইমেলে পাঠিয়ে দেবো না। জি 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 বস, কোনো চিন্তা করবেন না, আপনি আমার ঘাটির লোক না। রাখি বস, আসসালামু আলাইকুম। ওকে। আলার বকল চিংড়ি মাছ বলে ইমেল করে পাঠাইব। হন, বড় লোকের দুটো পোলা কিডন্যাপ হয়েছে, ওই বারেক আর গাজারতের না, ওই দুটারে মাইক্রো বাস রেডি থাকতে বসি। হ্যাঁ, তোরা একটু যোগাযোগ রাখিস। কার পোলা বস? একজন রাজনীতিবিদের পোলা। রাজনীতিবিদের পোলা বস, পরে কোনো সমস্যা টমস্যা হবে না তো বস? আলার শকুনের নজর থাকে নিচের দিকে, একটু উপরের দিকে নজর দিই, উপরের দিকে। আপনারা কি শহরের দিকে যাবেন? হ্যাঁ হ্যাঁ, আমরা শহরের দিকে যাব। যাও যাবে ভাই। হ্যাঁ হ্যাঁ, আসেন আসেন। ভাইজান, ওনাকে একটু জায়গা মতো পৌঁছে দিন। ও নিয়ে আপনি টেনশন করেন না, আসেন। ভাইয়া, আপনাকে অনেক ধন্যবাদ। আপনার? হ্যাঁ আচ্ছা, ধন্যবাদ ভাই। চল 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 চল। সুন্দর করে রান্না করো। হ্যাঁ হাসির আব্বা, খবর শুনিছেন? আবার কি হয়েছে? জামাই বাবাজিরে নাকি কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। হাসি বলল ভোর রাত থেকে কোনো খবর নাই। এটা কিরকম কথা? না, হাসি তো কাঁদতেছে, চিন্তা করতেছে। আপনি একটু দেখেন না, সেকোনালিরে কই কোথায় গেল, কি করলো। এর কোনো কথা হলো? আরে কোথাও ঘুরতে গেছে, আবার চলে আসবে না। না না, নতুন জামাই কোনখানে গেল, আমার চিন্তা লাগতেছে। আপনি একটু দেখেন তাড়াতাড়ি। তুমি চিন্তা করো না, তুমি যাও ভালো করে রান্না করে আশেপাশে কোনে আছে আমি খুঁজে আনতেছি। চিকনানি লাগবে না, দাঁড়া। তো বেঁচে গেছি, বুঝছিস? একদম বেঁচে গেছি। হ্যাঁ, দুধ খাওয়া পোলাপানগের মতো যেমন চুপ করে বসে আছেন, বসে থাকেন। কেন কি আপনার হাতে পিস্তল কেন? হ্যাঁ চুপ, বেশি কথা বলে গুলি করে মাথার খুলি উড়াই দেবো। ভাইয়া, আপনারা আমাদের সাথে ইয়ার কি করছেন না তো? আপনারা কি আমার বোনের জামাই না বিয়াই? বিয়ার কি মারতেছি? বোনের জামাই আর বিয়াই মনে করেন?
মনে করেন আর কি মারতাছি। এই গাড়ি জোরে চালা। দুলাভাই নাস্তা। দুলাভাই বু ও বু কি হয়েছে? কি হয়েছে? বান্দরের নাস্তা আসতেছে রে? গায়ে কেউ চোখে বাতানো নিচে নাহি। বলেন কি করছো? বান্দরের মতো নাচতেছেন যে গায়ে কেউ চোখে বাতানো নিচে নাহি। তুমিও মেশিন গান কানে যাও, হনুমানের মতো নাচা শুরু করবি কি? ইতিমধ্যে নাচে ফ্লোরে কে যেন আসতে করে আমি দিয়া বামে ঠেলা দে ওপো আমার একটু দে এই কি কস? আমার একটু দে দাও না হেভি জিনিস কিরাম আমি কেমন শুরু শোনো বউ, এই যে ইটা আমি তোমার জন্য মার্কেটিং করে নিয়ে আইছি। ধরো ইটা দিয়ে আমার সাথে মোবাইলে কথা কবা, আর এই যে মেশিনটা দেখতেছো এটা এরকম ঢুকাই দিয়ে গান শুনতে পারবা। মানুষটা খারাপ বলে স্বামী স্বামী খুবই ভালো। তুমি তো প্রত্যেকদিন তুমি 50 বার দুলাভাইয়ের ডাইভোর্স করো আমি দেখা থামায় রাখি চুপ না, মুখে মনে তো কই না। এটা আমি বুঝি। এই যে শালি শোনো, তোমার জন্য নিয়ে আইছি আর একটা। এটা দিয়ে কথা কথি পারবা, গানটা শোনার জন্য যে মেশিনটা এটা আনবানি পরে পারিনি আনতে। চেকনালি, এই চেকনালি, এ কি রে? আমি দেখছি। এই দাঁড়ায় থাকেন, আসতেছি। এখানে ঢুকাই নিয়ে নাও, ঢুকাই এখানে টিপ মারবা, মিউজিক বাজা শুরু করে। কি আসতেছি? সোলেমান ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি তো একটা সমস্যার মধ্যে পড়ে গেছি। সমস্যার মধ্যে? কি সমস্যা? এই সকাল থেকে তো মেয়ে জামাইরে খুঁজে পাওয়া যাচ্ছে না। জামাই খুঁজে পাওয়া যাচ্ছে না? কোনে গেছে? কোনে গেছে জানলে কি তোমার কাছে আসতাম নাকি? এটা আপনি কলেন কি? এত চেষ্টা তদবিরের পরে, এত ঘটনার পরে সোনার টুকটা সোয়ালটার সাথে মায়ের বিয়ে দিলাম, বাসর ঘর হলো, এখন খুঁজে পাওয়া যাচ্ছে না। মামুর বাড়ির রাতবার নাকি কলেই হবে? কোনো না, আমি তো সেই করছি, কিন্তু গেল কোনে? তোমারে আমরা তিয়ার করি। ওরে আমার সোনার চান্দু রে। ভাইয়া, আপনারা আমাদেরকে বেঁধে রেখেছেন কেন? আমরা তো কোনো খারাপ ব্যবহার করিনি। ওরে বাবা, ইনি আবার কে? এইবার আমার কাছ থেকে হন তবে কি এর লাগে আনছি। আমি হইলাম আন্ধার জগতের মুকুটহীন সম্রাট। ফোন লাগা, ফোন লাগাই, কানবে না, একদম কানবে না বেটা। ইন্সপেক্টর সাহেব, সবই তো শুনলেন, এখন ভাবেন কি করা যায়। হ্যাঁ, সবই তো শুনলাম। তাহলে ওদের কি কোনো ছবি আছে আপনার কাছে? দুটো ছবি থাকলে আমাকে দেন। হ্যালো, শোনেন, আমার পরিচয় জানার চেষ্টা করবেন না, যা কই মন দিয়ে শোনেন।
আপনাকে দুই পোলারে আমরা কিডন্যাপ করছি। এই দুই পোলারে যদি জীবিত ফেরত পাইতে চান তাহলে 1 কোটি টাকা রেডি রাখবেন। খবরদার পুলিশে খবর দেওয়ার চেষ্টা করবেন না, তাহলে কিন্তু কি ব্যাপার রহমত, কোনো সমস্যা? হ্যাঁ না ওই কোনো সমস্যা না। মনে হয় কোনো দুঃসংবাদ আপনার ছেলেদের কোনো? না না, ওরকম কোনো দুঃসংবাদ না, থাক এই সমস্ত বিষয় আমরা পরে আলাপ করবো। কি আশ্চর্য কথা বলছো, আপনি একটু বসুন, আমি ওদের ছবি নিয়ে আসছি। হ্যাঁ, তুমি এরকম করতেছো কেন? ছবি আজকে না দিই কালকে দিব, কাল না দিই পরশু দিব, থাক না এখন। পরশু ছবি ঠিক আছে, পরে কিন্তু ছবি না হলে ওনারা ছেলে দুটোকে ট্রেস করবে কি করে? হ্যাঁ আচ্ছা ডাক্তার, এই বিষয়টা থাক, আমরা একটা দিন অন্তত দেখি। বেশ, তবে তাই হোক, কাল না হয় আমি একবার যোগাযোগ করব। আজ তবে আসি। আসসালামু আলাইকুম। রহমত, সত্যি করে বলো তো কি ব্যাপার? শোনো ডাক্তার, আমার ছেলে দুইটা কিডন্যাপ হয়েছে। কি? একদম সব বেশি চিল্লাচিল্লি করে কল্লাটা কাইটা তোকে বাপ মার কাছে পাঠাই। আমাকে ওস্তাদ বড় কঠিন মনের মানুষ। তোকে বাপ যদি 24 ঘন্টার মধ্যে টাকা না দেয় তাহলে তোকে পিটায় একবারে কাঁটাল পাকা। ওই বাদ দে, গরু জবাই করার ছোড়াটা নিয়ে তো। ছোড়া দিয়ে কি হবে? তবে বাপ মা যদি 24 ঘন্টার মধ্যে 1 কোটি টাকা নিয়ে না আসে তাহলে সুরাটা দিয়ে কল্লাটা কাজ করে না। একি রহমান, তুমি পিস্তল হাতে নিয়ে কোথায় যাচ্ছ? পিস্তল হাতে নিয়ে কই যাবে লাগছি? আরে আমার দুইটা পোলা কিডন্যাপ করে নিয়ে গেছে, যারা কিডন্যাপ করে নিয়েছে তাকে গুলি করে মারবো আমি। কি আশ্চর্য, তুমি ওদের পাবে কোথায় যে ওদেরকে গুলি করবে? তার চেয়ে শোনো, মাথা ঠান্ডা করে আমার কথাটা শোনো। এক কাজ করো, ওই যেখান থেকে ফোন এসছে তুমি ওই নাম্বারে একটা রিং ব্যাক করো। মোটা বুদ্ধির মানুষের বুদ্ধি তো এরকমই হবে ভাই। এই আমার কি মোটা বুদ্ধি? এই যে আবার নিজেদের মধ্যে ঝগড়া শুরু করলেন। ঠিক আছে, তাহলে এক কাজ করেন, আপনারা দুজনে ঝগড়া করতে থাকেন আর ওইদিকে সন্ত্রাসীরা ছেলে দুটোকে মেরে ফেলুন। না না না, এখন তুমি ডাক্তার ঠিকই কইছো, এখন একটা বুদ্ধি বাইর করো তো, কি করণ যায়? বললাম তো, তুমি ওদেরকে ফোন করো আর যে টাকা ওরা চেয়েছে সেই টাকা দিয়ে ছেলে দুটোকে ছাড়িয়ে নিয়ে এসো। একেবারে যুক্তিসঙ্গত কথা, ফোন করো। হ্যালো, হ্যাঁ বলেন, টাকা কি পাঠাবেন নাকি পোলার লাশ পাঠাই দেবো? হ্যালো হ্যালো, হ্যাঁ আমি ওদের মা বলছি। শুনেন, আমার ছেলেদের জন্য আমি আপনাকে 1 কোটি টাকা দেব। আরে হ্যালো, আমি ওদের বাবা বলছি, আমি আমার ছেলেটা যদি ছেড়ে দেন আমি 1.5 কোটি টাকা দেবো। শুনেন ভাই, 1.5 কোটি না, আমি 2 কোটি টাকা দেব। 2 কোটি টাকা দেব। হ্যালো, আমি আড়াই কোটি দেবো। ফাইজলামি করতে আমি পারো না। তুমি কি শুরু করছো ভাই? আমি 3.5 কোটি টাকা দেবো আপনাকে, আমার পোলারে ছেড়ে দেন। না, আমি আরো বেশি দেবো। 3.5 কোটি না ভাই, আপনারা এক কাজ করেন, 5 কোটি টাকা দেবো। 5 কোটি। 5 কোটি? উস্তাদ উস্তাদ উস্তাদ, হ্যালো ভাই, আপনি কাজ করেন ভাই, আমার পোলারে রেহানি ছেড়ে দেন, আমি নগদ টাকা নিয়ে বেলাইছি, 7 কোটি টাকা দেবো। 7 কোটি টাকা হবে না। 7 কোটি টাকা? এ বলতো ধর।
ভাই ঠান্ডা মাথায় শুনেন, 7 না 10 কোটি টাকা আমার ছেলেদের জন্য আমি 10 কোটি টাকা দেব আপনাদেরকে। 10 কোটি? ও হ্যালো হ্যালো ভাই, কথা বলছেন না কেন? আমার ছেলেদেরকে কিচ্ছু করবেন না। 10 কোটি। এই রতন, এটা তো সবাই অজ্ঞান হয়ে গেল, এখন আমাদের কি হবে? চুপ, গাধা কোথাকার। শোন, এই সুযোগে আমাদের এখান থেকে পালাতে হবে। কিন্তু কিভাবে? আমাদের তো হাত বাঁধা। কিচ্ছু বোঝে না, একটু আগে আমি দড়ি খুলে দিই, তারপর তুই আমারটা খুলে দিবি। আচ্ছা ঠিক আছে। হ্যালো হ্যালো ভাই, কথা কন না কে ভাই? আমার মিসেস তো বললোই আপনাকে 10 কোটি টাকা দিব। আরো কোনো কথা থাকলে কোন ভাই, আরো যদি চান আরো দিব, অসুবিধা নাই। কোন আমার পুলার চাইয়ে দিবেন। হ্যালো বলো, কি হলো? এখন চুপ করে আছে কেন? বলেন, আরো বাড়িয়ে বলেন। হ্যালো হ্যালো ডাক্তার, কথাই তো কয় না। এখন কি উপায় কত দেখি? আমি আর কি বলবো? দুজনে তো না বুঝে না শুনে একের পর এক নিলাম ডাকা শুরু করে দিলেন। আপনাদের সবকিছুতে বাড়াবাড়ি। আমি কই থেকে নিলাম ডাকলাম? নিলাম তো ডাকলো তোমার ভাবি। ভাই এটা কি বলেন আপনি? আমার ছেলেদের জন্য আমি কোটি কোটি টাকা দেব না। কিন্তু কোটি কোটি টাকা যে বাড়িয়ে বাড়িয়ে বলছেন, এটা যদি ওরা ভাওতাবাজি মনে করে তখন? তাই তো, এইটা তো ভাবি না ডাক্তার। ভাই আমি তো এর মতো মোটা বুদ্ধির কাজ করলাম ভাই, আমিও তো কি বলবো। দেখছস কারণ দেখছস, আমি হাগো ওই পোলা দুটার কথা জিগামো আর হারা দিল দোষ। বস আপনার এই বাঘের মুখোশ আর পিস্তল থেকে ডরাইছে। বস এই মুখোশটা খুলে ফেলেন বস। হ্যাঁ খুলেন। এত গোলানটা গাছ ছাড়া হয়ে গেল। ওই ব্যাককলের বাচ্চারা, ওই ওই আমি নাহলে 5 কোটি টাকার কথা শুনে অজ্ঞান হয়ে গেছিলাম, তোর অজ্ঞান হলি কে? বস আমি শুনছি 7 কোটি টাকার কথা, আর আমি শুনেছি 10 কোটি টাকা। 10 কোটি না 10 কোটি। বস হইয়া যদি আপনি 5 কোটি টাকা দেখে ডরান, তাহলে তো 10 কোটি টাকা দেখে বস আমাকে আয়ু থাকতেও মরে যাওয়ার কথা আছে। আয়